পিতৃ তর্পণ করতে হয়। তর্পণ মানে কি? তর্পণ মানে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করা হয়। সেটা মহালয়ার দিনে করলে শাস্ত্র বলছে পিতৃপুরুষের আত্মাগুলো কাছিয়ে আসে। এই জন্য সেই দিন কিন্তু তাদের জল দান করলে আপনাদের পরিবার খুব সুখী হয়। শুধুমাত্র আপনি গয়াতে গিয়ে দেবেন তা নয়, শুধুমাত্র আপনার সামনে কোনো পুকুরে নদীতে আপনি দিতে পারেন কোনো ব্রাহ্মণকে ডেকে। আপনি সেদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করতে পারেন। মহালয়ার দিনে বিশেষ করে আপনারা কেউ বাড়ি কিনবেন না। যদি বাড়ি করেন তাহলে গৃহপ্রবেশ কিন্তু সেই দিন হবে না। সেদিন মানুষকে টাকা ধার দেওয়া যাবে না, টাকা কারো কাছ থেকে নেওয়াও যাবে না। কেন বলি? এবার যদি বিশেষ কারণে আপনি বিপদে পড়েন তাহলে আপনি নিতে পারেন, কিন্তু বিনা কারণে আপনি টাকা ধার দেবেন না বা নেবেন না। অমাবস্যা ওই মহালয়ার দিনটাতে সকলকে নিরামিষ সেবা করতে হবে। সেদিন মাথায় রাখতে হবে মায়েরা যে যদি কোনো গরিব দুঃখী অন্ধ খোঁড়া তাদেরকে সেবা করাতে পারেন, সাত্ত্বিক ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব পেলে যদি সেবা করাতে পারেন বিরাট কিন্তু মঙ্গল আছে। এই জন্য মহালয়ার কথা বলতে গিয়ে একটা কথা বললাম যে মা দুর্গা কিন্তু 4টা বাহনের উপরে আসে। আপনাদের কারো জানা আছে কি জানেন? নিশ্চয় জানেন। কি? একটা ঘটক মানে মা ঘোড়ার উপরে আসে, জোরে বলুন হানা না। কোন বছর মা দেখবেন নৌকাতে আসে, জোরে বলুন হানা না। আচ্ছা এবার বলি, কোন বছর মা দেখবেন দোলাতে আসে, না কি বলছেন? তার মানে কি পালকিতে। আর কোন বছর মা হাতির ওপরে আসে। আচ্ছা বলুন তো এই বছর কিসে আসছে আর কিসে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেকেই জানেন কিন্তু অনেকেই জানে না, তাদেরকে জানিয়ে দিই। তাহলে বলছে দোলায় যদি মা আসে তাহলে বলছে দুলিয়ে দিয়ে চলে যায়। তার মানে কি? মহামারী হবার সম্ভাবনা আছে, শাস্ত্র বলছে। আমি সেগুলো বললাম, সবাই শুনবেন। যদি নৌকাতে আসে তাহলে এক ভালো হতে পারে, এক মন্দ হতে পারে। অতিবৃষ্টি এক ভালো, অনাবৃষ্টি এক খারাপ। মানে অতিবৃষ্টি খারাপ, আবার অনাবৃষ্টিও খারাপ। কিন্তু সেইবারে যদি নৌকায় আসে বৃষ্টি প্রচুর হয়, শস্য শ্যামলা সুজল সুফলা পৃথিবী হতে পারে, প্রকৃতি হতে পারে, আপনার শস্য ভালো হতে পারে, অথবা প্রচুর বৃষ্টির জন্য সব ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে নৌকাতে যদি আসে। এইবার সবাই লক্ষ্য করুন, যদি ঘোড়ার ওপরে আসে তাহলে কি বলুন তো? বিধ্বংসী, একবারে তছনছ করে দিয়ে চলে যায়। আর সবাই লক্ষ্য করুন, যদি হাতির ওপরে আসে, গজের ওপরে, একবারে গোটাটাই মঙ্গল। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, এবছর বাবারা বললেন না দোলায় আসছে, আর যাচ্ছে কিসে বলুন তো? ঘোড়াতে যাচ্ছে। তাহলে একদিকে মহামারী আর একদিকে তছনছ। কিন্তু এটা শাস্ত্র বলছে, কিন্তু মায়ের যে আরেক নাম দুর্গা, তিনি যে দুর্গতি নাশিনী, যদি সেগুলো হবে তাহলে তার নাম দুর্গতি নাশিনী কেন হবে গো?